বন্ধুরা, লাচ্ছা পরোটা তো তোমরা অনেক খেয়েছো, তবে আটা দিয়ে কখনো বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়ে খেয়েছো? শুনতে অবাক লাগলেও অসংখ্য লেয়ারযুক্ত আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি লাচ্ছা পরোটা, আর যেটা খেতে হবে দুর্দান্ত স্বাদে। চলো তাহলে শুরু করে দিই আজকে আটার তৈরি লাচ্ছা পরোটা বানানো। প্রথমে আমি এখানে দেখো 500 গ্রাম মতন আটা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ময়ামের জন্য। এবার খুব ভালো করে আমি হাতে একদম ডলে ডলে আটা তেল লবণ একসাথে ভালো করে মেখে ময়াম করে নেব। ময়াম করা যত ভালো হবে লাচ্ছা পরোটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। এবার আমার ময়াম করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে আটাটাকে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই, নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়েই আমি আজকে আটাটা মেখে নিচ্ছি। তা প্রথমেই খুব বেশি করে জল দিতে যাবে না, অল্প অল্প করে জল দেবে আর আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। তা দেখো আমি কিন্তু ঠিক এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো নরম সফট করে মেখে নিয়েছি। তা আটা মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আটার থেকে আমি এখানে লেচি করে নিচ্ছি। তবে আজকে লেচিগুলো একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি, যেহেতু লাচ্ছা পরোটা তৈরি করব তাই লেচি একটু বড় করেই তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একদম রেডি করে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি একটুখানি আটা দিয়ে দিয়েছি কিছুটা। দেখো এখানে আটা দিয়ে দিয়েছি, আটা আর সাদা তেল দিয়ে সুন্দর করে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এই ঘোলটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে, যেটা আটার মানে আমাদের লাচ্ছা পরোটার মেন লেয়ারগুলো তৈরি করতে সাহায্য করবে। তা প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, বেলুন পিঁড়ির ওপরে শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার বড় করে কিন্তু আমি একটা রুটি তৈরি করে নেব। তবে লাচ্ছা পরোটা সবসময় আমরা ময়দা দিয়েই তৈরি করে খেয়ে থাকি, তবে ময়দা কিন্তু সবসময় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। তাই ঘরে থাকা আটা দিয়েই কিন্তু তোমরা আজকে এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারবে অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা। খেতে কিন্তু ময়দার লাচ্ছা পরোটার থেকে কোনো অংশেই কম নয়, দারুণ হয় বন্ধুরা খেতে। তা দেখো এখানে আমার পুরো রুটিটা তৈরি করা কমপ্লিট। এবার আমি রুটিটা ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নর্মালভাবেও তোমরা তৈরি করে নিতে পারো, তবে এটা একটুখানি আমি একটু ফ্লেভার আসার জন্য দিয়েছি। তা দেখো একটু ধনিয়া পাতা সারা রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স ওপর থেকে আমি আটা আর সাদা তেলের যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা পুরো রুটিটার মধ্যে প্রথমে এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এবার খুব ভালো করে আটার ঘোলটা কিন্তু আমাদের রুটির মধ্যে মেখে নিতে হবে। তা দেখো আমি এখানে চামচ দিয়ে কিন্তু মেখে নিয়েছি পুরো রুটিটার মধ্যে। এবার আমরা কেটে নিব। এবার আমি ছুরি দিয়ে রুটিটাকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। তবে কিন্তু দেখো আমি পুরো রুটিটা একবারে কেটে ফেলছি না, দু সাইড থেকে কিন্তু একটু করে ফাঁকা রেখেছি, যাতে আমাদের এটা ভাঁজ করার সময় ভীষণ সুবিধা হবে। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই করবে, তাহলে কিন্তু লাচ্ছা পরোটা বানাতে ভীষণই সহজ হবে। পুরো রুটিটা কেটে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার চাকু দিয়ে কিন্তু এগুলোকে দেখো এক জায়গায় করে নিচ্ছি লেয়ারগুলোকে। এইভাবেই কিন্তু দেখো লেয়ারগুলোকে আস্তে আস্তে আমাদের এক জায়গায় করে নিতে হবে। যেহেতু আমরা আটার ঘোলটা দিয়েছি, দেখবে যে এখানে আর কিন্তু লাচ্ছা পরোটার লেয়ারগুলো কত সুন্দর পরে ভাজার পর বোঝা যাবে। লেয়ারগুলো কিন্তু একসাথে আর কিন্তু চিপকে যাবে না। এবার খুব ভালো করে দুপাশ থেকে ধরে আমাদের কিন্তু এভাবে একটু মুড়িয়ে মানে পেঁচিয়ে নিচ্ছি একটু, তাতে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে রুটিটার মধ্যে বেশ যখন ভাজবো দেখতে সুন্দর লাগবে। আর এইভাবে করে নিলে আস্তে আস্তে একটুখানি এইভাবে ধরে একটু লম্বা করে নিতে হবে হালকা করে, তারপর এইভাবে ভালো করে গুটিয়ে গোল করে নিচ্ছি। আর লাস্টের অংশটা খুব ভালো করে আমাদের মুড়ে দিতে হবে নিচের দিকটায়। দেখো এখানে কিন্তু একটা মুড়ে নিয়েছি, একটা লাচ্ছা পরোটা কিন্তু আমাদের লেচিটা রেডি করে নিয়েছি। এবার এটাকে একটু বেলে নিলেই লাচ্ছা পরোটাটা দেখো তৈরি করা হবে।
আর লেয়ারগুলো দেখেছো বন্ধুরা কত সুন্দর বোঝা যাচ্ছে লেয়ারগুলো। তারপর হালকা হালকা করে প্রেস করে রুটিটাকে কিন্তু বেলে নিচ্ছি বা পরোটাটাকে বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু যে লেয়ারগুলো উপরে আছে সেগুলো কিন্তু বেলনে লেগে ছিঁড়ে যেতে পারে। তাই হালকা হালকা করে চাপ দিয়েই কিন্তু আমাদের পরোটাটাকে বেলে নিতে হবে। আর খুব বেশি কিন্তু পাতলা করতে যাবে না, তাহলে পরোটাটা তুলতে পারবে না, ছিঁড়ে যাবে। তো দেখো একটা লাচ্ছা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি। ঠিক এইভাবেই বাকি লাচ্ছা পরোটাগুলোও বেলে নেব। তো আমি এখানে প্রথমে 3টে বেলে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ের মধ্যে কড়াই না, গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি এখানে তেল দেব না, প্রথমে শুকনো অবস্থায় রুটিটাকে আগে আমি যেইভাবে আমরা রুটি ভাজি একটু সেঁকে নিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর খুলবে। তা দেখো রুটি ভাজার মতন দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু অপেক্ষা করব। নিচের দিকটা দেখো একটুখানি হয়ে গেলে তারপর উল্টে দেব। এইভাবে দেখো দু সাইড থেকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে, তাহলে রুটিটা কিন্তু আর কোনো রকম কাঁচা লাগবে না বা পরোটাটা ভাজার পর কোনো রকম কাঁচা মনে হবে না। তাই এইভাবে খুব ভালো করে আমি চেপে চেপে কিন্তু দুদিক থেকে সুন্দর করে আগে দেখো ভেজে নিয়েছি। কেউ যদি কম তেলে লাচ্ছা পরোটা খেতে চাও তাহলে কিন্তু প্রথমে যেভাবে আমি তেল ছাড়া ভাজলাম সেইভাবেই ভেজে নিতে পারো। তারপর দু সাইড থেকে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি আমি। দেখো এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তা খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না, চুপচুপে তেলের কোনো প্রয়োজন নেই। অল্প তেলেই কিন্তু লাচ্ছা পরোটাগুলো রেডি হয়ে যায়। আর দেখো লেয়ারগুলো কিন্তু দেখো দাগগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর লেয়ারগুলো কিন্তু দেখো আমি একটু একটু করে উঠিয়েও নিচ্ছিলাম। দেখো এইভাবে দুপাশ থেকে ভালো করে চেপে চেপে কিন্তু আমি ভেজে নেব, তাতে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। আর পরে দেখবে একটু যে কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আরও যেহেতু এখন গরম রয়েছে ভীষণ, পরে আমি তোমাদের অবশ্যই লেয়ারগুলো দেখাবো যে কতটা সুন্দর লেয়ার হয়েছে। এইভাবে কিন্তু আমি আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দেইনি এখানে, যেটুকু ওই প্রথম পরোটাটা ভাজার সময় যেটুকু তেল লেগেছিল। এবার কিন্তু দুপাশ থেকে কিন্তু ভালো করে উল্টে এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে চেপে চেপে প্রথমে আবারও কিন্তু আমি ভেজে নেব, তারপরেই কিন্তু তেল ব্রাশ করব। আর এইভাবে চেপে চেপে যখনই ভাজবে তাহলে রুটিটা বা পরোটাটা খুব সুন্দর করে ভাজা হবে। দুপাশ থেকে যখন ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি আবার অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে নিচের দিকটা তেল ব্রাশ করেছিলাম, আবার উল্টে নিয়ে ওপর সাইডটাতেও আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে ভালো করে, তারপর উল্টে পাল্টে নিলেই খুব সুন্দর করে পরোটাটা আমাদের রেডি হয়ে যাবে। আর পরোটা লেয়ারগুলো দেখো কত সুন্দর কিন্তু এখনই দাগগুলো বোঝা যাচ্ছে বন্ধুরা। তারপর ঠান্ডা হয়ে যখন যাবে তারপর আমি হাতে নিয়ে তোমাদের ভালো মতন লেয়ারগুলো দেখিয়ে দেব। দেখো এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে দু সাইড থেকে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব ভালো করে একটু চেপে চেপে ভেজে নিলেই পরোটাটা আমাদের একদম রেডি হয়ে যাবে। দেখো এই পরোটাও ভাজাও একদম কমপ্লিট। এবার ভাজার পর নামিয়ে নিয়েছি প্লেটে। এবার দেখো আমি হাতে নিয়ে তোমাদের লেয়ারগুলোকে দেখিয়ে দেব। হাতে নিয়ে শুধু একটু রকম হালকা একটু প্রেস করবে দেখো পরোটাটাকে, তারপরে দেখবে লেয়ারগুলো কত সুন্দর দেখো আলাদা হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের তুলেও দেখাচ্ছি। দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর দেখো আমি তোমাদের কিন্তু দু সাইড থেকেই দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর লাগছে লেয়ারগুলো দেখতে। আটা দিয়েও যে বন্ধুরা এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয় সেটা আজকে রেসিপি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো আর এইভাবে তোমরা কিন্তু যখনই লাচ্ছা পরোটা খেতে মনে চাইবে আর হেলদিভাবে খেতে চাইবে তাহলে ঘরে থাকা আটা দিয়ে বানিয়ে নিতে পারবে দারুণ সুন্দর এই লাচ্ছা পরোটাগুলো। খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ হয়।
চাইলে তোমরা গরম গরম শুধুও খেতে পারো কিংবা যে কোনো ডাল তরকারি সব কিছুর সাথে খেতে পারো। স্কুল কলেজে টিফিনেও নিয়ে যেতে পারো, এতটাই সুন্দর হয়। আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরও কিন্তু এরকম লাচ্ছা পরোটা বানিয়ে আপ্যায়ন করতে পারো। অবশ্যই তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না যে আটা দিয়েও যে এত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি করা যায়। তাহলে আজকের আমার লাচ্ছা পরোটা তৈরির রেসিপি কতটা ভালো লেগেছে তোমাদের কাছে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে। জানি অনেক বন্ধুরাই লাইক করতে চাও না, তো প্লিজ বলবো যদি ভালো লাগে একটা লাইক করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী রেসিপি বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে। দেখা হবে নতুন রেসিপিতে। খুব ভালো